অনেক সময় সময়ই আমাদের বলে দেয় কি করতে হবে এখন। এই যেমন এখন এখন আমাদের কলকাকলি অনুষ্ঠান উপস্থাপনা করার সময়। এই সময়ে অনেক রকম কথাই বলতে হবে আমাদের। তবে কিছু কথা আমরা সময়কে নিয়ে বলতেই পারি। সময়কে নিয়ে অনেক কথাই তো আমরা শুনেছি, জেনেছি এবং পড়েছি। সময়ের মূল্য এই নামের একটি রচনা আমাদের অনেকেরই পড়া, তাই না? ঠিক তাই। সময়ের মূল্য রচনা পড়েই আমরা সময়ের গুরুত্ব সম্পর্কে ভালো মতো বুঝতে পারি। কত সময় তো আমরা ব্যয় করি, কখনো আবার আমরা সময়কে নষ্ট করি, যাকে বলা যায় সময়কে আমরা অপচয় করি। তার মানে ব্যয় করা এবং অপচয় করার ভেতরে পার্থক্য আছে। আমরা যদি আমাদের সময়কে ভালো কাজে ব্যয় করি, তা কিন্তু কখনোই অপচয় বা নষ্ট হবে না। এই ভালো কাজ ঘরে বসেও করা সম্ভব। যেমন আমরা যদি ঘরে বসে ভালো ভালো বই পড়ি, তাহলে তা হবে একদিকে যেমন ভালো কাজ, অন্যদিকে একে সময় নষ্ট করা বলা যাবে না। তাই আমাদের অবশ্যই উচিত হবে ভালো কাজের ভেতর দিয়ে সময়কে ব্যয় করা। এই ভালো কাজ সেও কিন্তু আবার অনেক রকম হয়ে থাকে, আর এই ভালো কাজের ভেতর দিয়ে আমরা ভালো মানুষ হয়ে উঠতে পারি। এই ভালো কাজের ধরনগুলো সহজেই বোঝার জন্য আমরা ভালো মানুষের জীবনীগুলো পড়ে ফেলতে পারি। আবার শুধু পড়াই কিন্তু যথেষ্ট নয়, ভালো কাজের অনুশীলন বা চর্চাও করা দরকার। সময় নিয়ে কথা বলতে বলতে এর সময় আমাদের মনে হচ্ছে, না আর অন্য কথা নয়, এবার কলকাকলি অনুষ্ঠান শুরু যে করতেই হয়। তবে তার আগে সবাইকে আজকের কলকাকলি অনুষ্ঠান থেকে জানাই এক রাশ প্রীতি ও শুভেচ্ছা। এই কলকাকলি অনুষ্ঠানের একটা প্রধান বৈশিষ্ট্যের কথা যদি বলি, তাহলে বলতেই হয় দেশাত্মবোধক গানের কথা। কারণ প্রতিটি কলকাকলি অনুষ্ঠানের মূল আয়োজনের শুরুতেই আমরা সব সময় দেশাত্মবোধক একটি গান শুনিয়ে থাকি, এবং আজও শোনাবো তাই। এই দেশের গান শুনিয়ে সবার মনটাকে দেশপ্রিয় করে তুলতে চাই আমরা। দেশাত্মবোধক গানের আয়োজনে আজ আমরা শুনব স্বদেশ পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত। পরিবেশনায় বন্ধু জয়েশ অঙ্কিতা দেউরি।
দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীতটি শোনা হলো। এবার শোনাবো আমাদের শ্রোতা বন্ধুদের পাঠানো কিছু লেখা, যে লেখা আমাদের ভাবনাকে হয়তো আলোড়িত করবে, যে লেখা লিখিয়ে বন্ধুদেরকেও খুশি করবে। আর এজন্যে কলকাকলি অনুষ্ঠান থেকে প্রচার করা হয় যে একটি পর্ব, নাম তার রানারের ঝুলি। অনেকের অনেক রকম লেখাই কিন্তু আমরা পেয়ে থাকি এখানে। এই সব লেখা থেকে পড়ে শোনায় যারা, তারা তো আমাদের কলকাকলি অনুষ্ঠানেরই বন্ধু। এই আয়োজনকে আমরা বিনোদনের পর্ব বলতে পারি, কারণ এখানে আমরা বিভিন্ন বিষয়ের লেখা পড়ে শোনাই। আজও এই রানারের ঝুলি পর্বটি গ্রন্থনা করেছেন ভাইয়া গোলাম নবী পান্না, আর উপস্থাপনায় বন্ধু ইয়াসিন আজাদ আরাফাত। দূরের ও কাছের শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি ছড়া কবিতা পাঠের আসর রানারের ঝুলি। আজকে রানারের ঝুলি উপস্থাপনায় রয়েছে আমি ইয়াসিন আজাদ আরাফাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, শ্রাবণ শেষে অবিরাম বৃষ্টির রেশ কাটতেই প্রকৃতি সাজে নতুন রূপে শরতের আভায়। বিশাল আকাশ জুড়ে স্বচ্ছ নীল মেঘ উড়ে বেড়ায় দলছুট হয়ে। নদীর কোলে শোভা পায় সাদা সাদা কাশফুল, যত দূর দৃষ্টি যায় চোখ জুড়িয়ে যায় সাদার মায়ায়। শরতের প্রকৃতিতে মুগ্ধ হয়ে লিখিয়ায় বন্ধুরা এই অপরূপ দৃশ্যকে তুলে ধরেছে ছড়া কবিতায়। তাই তো রানারের ঝুলিতে জমা পড়েছে এই বিষয়ে লেখাসমূহ। আজকের আসরে আসা লেখাগুলো যারা পাঠ করে শোনাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তারা হলো তুর্য, তৃণা, মুনতাহিনা, দীপাঞ্জলি ও রূপকথা। এবারে লেখা পাঠ। প্রথমেই শরতের রূপ বৈচিত্র্য নিয়ে খন্দকার সাইদুল হকের শরৎকালের গল্প শিরোনামের লেখাটি এসেছে কুষ্টিয়া জেলার মিরপুরের সুতাল থেকে। এটি পাঠ করে শোনাবে মুনতাহিনা। শরৎকালের গল্প। রোদের হাসি মিষ্টি লাগে, বৃষ্টি ঝরে অল্প, সাদা মেঘের ভেলায় বাসে শরৎকালের গল্প। কাশফুলেরা ঘাসের সাথে দেয় যে ভরে আড়ি, শিশির কণায় ভিজতে থাকে শিউলি ফুলের শাড়ি। সবার জানা বকের ছানা মাছ খেতে চায় নিত্য, মনে মনে কাশের বনে দুলতে থাকে চিত্ত। দ্বিতীয় ছড়াটি লিখে পাঠিয়েছে পাবনা জেলার ফরিদপুরের বিলচান্দক থেকে নূর ইসলাম বাবুল। পড়ে শোনাবে তৃণা। শরতের দিনগুলো। আকাশের গায়ে ভাসে তুলতুলে মেঘ, বারে কমে বারবার বাতাসের বেগ। নদী কোলে সাদা সাদা কাশফুল দোলে, মাঝি গায়ে ভাটি আলি সুরে মন ভোলে। চারিদিকে প্রকৃতির নানা আয়োজন, শরতের দিনগুলো কারে তাই মন। আসরের তৃতীয় ছড়াটি ঋতুর রানী শরৎ শিরোনামের। এটি লিখে পাঠিয়েছে টাঙ্গাইল জেলার ভুয়াপুর থেকে রাসেল খান। পাঠ করে শোনাবে তুর্য। বর্ষা শেষে শরৎ এলো, কেমন পাগল পাড়া, শিউলি ফুলের সুবাস পেয়ে সবাই মাতোয়ারা। নদীর কূলে কাশের হাসি, শাপলা বিলে খালে, হাসি রাশি যায় ছড়িয়ে এই না শরৎকালে। তুলোর মতো মেঘ ভেসে যায় আকাশ নীলে নীলে, ঋতুর রানী শরৎ তুমি রূপ ছড়িয়ে দিলে। প্রকৃতির শরৎচিত্রে মুগ্ধ হয়ে এমন একটি ছড়া লিখে পাঠিয়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ত্রিলোচনপুর থেকে কামাল হোসাইন। এটি পাঠ করে শোনাচ্ছে দীপাঞ্জলি। শরৎকালের দিন। হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়ে ঝুমুর ঝুমুর ঝুম, একটু বাদেই সব ফর্সা, নেই বৃষ্টির ধুম। এই রৌদ্রর এই বৃষ্টি শরৎকালের দিন, শিউলি ডালে ফুল ফোটে ওই দুলছে সীমাহীন। বিলে ঝিলে ডাকছে কোরা ডুবুর ডুবুর ডুব, কাশের বনের স্বচ্ছ জলে পান কৌড়ি দেয় ডুব। আসরের সর্বশেষ ছড়াটির শিরোনাম শরৎ এলো। এটি লিখে পাঠিয়েছে মেহেরপুর জেলার মল্লিকপাড়া থেকে আব্দুস সালাম। ছড়াটি পড়ে শোনাবে রূপকথা। সাদা মেঘের মুখখানা ভার, মান ভাঙাবে কে বলো তার। সূর্য মামা জাগে, বিলের ধারে বকের মেলা, প্রজাপতি করছে খেলা শিশির ভেজা বাগে। জুই কামিনী হাতটা বাড়ায়, পল্লীবালা থমকে দাঁড়ায়, পরশু নেবে কে। মন বসে না ঘরের কোণে, যায় যে ছুটে কাশের বনে। শরৎ এলো যে,
বন্ধুরা, এক এক করে তোমাদের পাঠানো ছড়া কবিতা বাছাই করে মনোনীত লেখাগুলো শুনিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। এবার নতুন বন্ধুদের বলছি, তোমরাও কিন্তু আসরে লেখা পাঠিয়ে অংশ নিতে পারো। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, চটজলদি লিখে নাও। খামের উপর লিখবে রানারের ঝুলি, কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা জাতীয় বেতার ভবন, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। বন্ধুরা, আমি ঠিকানাটা আবারও বলছি, রানারের ঝুলি, কলকাকলি অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, ঢাকা জাতীয় বেতার ভবন, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। বন্ধুরা, তোমরা এখন থেকে কলকাকলির ইমেইলও লেখা পাঠাতে পারো। ইমেইলটি হলো kolokakoli@gmail.com। বন্ধুরা, ঠিকানাটা আমি আবারও বলছি, KOLOKAKOLIBBDHAKA@gmail.com। পল্লীগ্রামের মানুষের গানকেই আমরা পল্লীগীতি বলে থাকি। এই গানের কথাগুলো সাধারণত সাধু ভাষায় লেখা হয়ে থাকে। এই পল্লীগীতির প্রধান বৈশিষ্ট্য হলো এর সুরের মাঝে দীর্ঘ টান, যা শুনতেও মধুর লাগে। এই গান পল্লীগ্রামের সহজ সরল মানুষের প্রিয় গান। তবে এই পল্লীগীতি এখন কেবল গ্রামের মানুষের কাছে প্রিয় তা কিন্তু নয়, শহরের মানুষের কাছেও সমানভাবে জনপ্রিয়। পল্লীগীতি এখন আমাদের লোকসঙ্গীতের ঐতিহ্য হয়ে আছে। এবার খুবই জনপ্রিয় একটি পল্লীগীতি আমরা শুনব। এটিকে আমরা আমাদের কালজয়ী গানও বলতে পারি। আর গানটিকেই শোনাবে বন্ধু সামিহা ইসলাম। পাখিটি ছাড়িল কে
মাঝে এমন ছোট অনেকেই আছে যারা গুণের অধিকারী, যাদের নাম সুনাম হয়েছে, যাদের ভালোর কথা আমরাও শুনতে পাই, অনেকে আবার খবরেরও শিরোনাম হয়ে ওঠে। কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনা ছোট মনিদের খবর। খবরগুলো সংগ্রহ করে গ্রন্থনা করেছেন ভাইয়া তাসনিম হোসাইন। ছোটমণিদের খবর পড়ছি আমি তাবাসসুম আফাজ জেরিন। নতুন করে স্কুল কলেজ কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করেছে দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন করে তারা। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার পাশাপাশি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কুষ্টিয়ায় সমবেত কণ্ঠে শিশুদের নিয়ে জাতীয় সঙ্গীত গাইলেন সংস্কৃতি কর্মীরা। গত 6 সেপ্টেম্বর সকাল 10টার দিকে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে কণ্ঠে কণ্ঠে জাতীয় সঙ্গীত শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ। আয়োজকেরা জানান, জাতীয় সঙ্গীত ও পতাকা সহ বাঙালি জাতির অস্তিত্বের উপর উগ্রবাদী আগ্রাসন রুখতে এই আয়োজন করা হয়েছে। এদিকে নীলফামারীর ডোমারে চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ CSPB প্রকল্প ফেজ 2 এর আওতায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ইউনিসেফের সহযোগিতায় উপজেলার সোনারা ইউনিয়নে এই সভার আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। সবাই শিশুদের সমাজভিত্তিক সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিশদ আলোচনা সহ পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। গত মাসের আন্দোলনে শহীদ শিশু কিশোরদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মর্মস্পর্শী গ্রাফিটি অঙ্কন করা হয়েছে। থেকে একসাথে যুক্ত করব পৃথিবী পথ শিশুমুক্ত স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে সম্প্রতি TSCCর করিডোরে এটি অঙ্কন করা হয়। গ্রাফিটির শিরোনাম দেওয়া হয়েছে যে ফুল ফুটিবার আগেই ঝরে গেল। অঙ্কিত গাছের প্রতিটি পাতায় লেখা হয়েছে এক একজন শহীদ শিশু কিশোরের নাম। উদ্যোক্তারা জানান, প্রতিটি নামের পিছনে লুকিয়ে আছে একটা অসমাপ্ত স্বপ্ন, বাবা মায়ের আকুল কান্না, একটা দেশের হারানো ভবিষ্যৎ। এই গ্রাফিটিটি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি যেন বিষাদের এক বাস্তব চিত্র। আমরা অকালে ঝরে যাওয়া এই ফুলগুলোর স্মৃতিচরণে এই গ্রাফিটিটি অঙ্কনের উদ্যোগ গ্রহণ করেছি। এটা দেখে মানুষের হৃদয়ে বিপ্লবী কম্পন তৈরি করবে এমনটাই বিশ্বাস। ছোটমণিদের খবর শেষ হলো। আমরা শুনিয়ে চলেছি শিশু কিশোরের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি। এই অনুষ্ঠানটি প্রচার হয়ে থাকে কেবলই শুক্রবার সকাল 9:05। এই অনুষ্ঠানের অংশগ্রহণকারী হিসেবে আমরাও গর্ববোধ করি। এই অনুষ্ঠানে তথ্য, শিক্ষা, বিনোদন সবই আমরা পরিবেশন করে থাকি। তাহলে শুনতে থাকুন অনুষ্ঠানটি। তো বন্ধুরা, কলকাকলি অনুষ্ঠানের এবারের পরিবেশনায় শুনব একটি রবীন্দ্রসঙ্গীত। পরিবেশনায় বন্ধু সমন্বিতা বর্ধন। শিউলি ফুল
গল্প আছে যা শুনতে সত্যিই ভালো লাগে, কিছু গল্প আছে যা আমাদের শিশুদের উপযোগী এবং যে গল্পের ভেতরে আমরা দারুণ কিছু ঘটনার পরশ পেয়ে যাই। একে আমরা শিশু সাহিত্য বলে থাকি। এই শিশু সাহিত্য যারা রচনা করেন তারাই হলেন শিশু সাহিত্যিক। এমনই একজন নামকরা শিশু সাহিত্যিক হলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এবার উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর নির্বাচিত রচনা সমগ্র থেকে আমরা শুনব নির্বাচিত অংশের পাঠ। পাঠে রয়েছে আসরের বন্ধু আবৃত্তি। পান্তা বুড়ির কথা। এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা ভাত খেতে বড্ড ভালোবাসত। এক চোর এসে রোজ পান্তা বুড়ির পান্তা ভাত খেয়ে যায়, তাই বুড়ি লাঠি ভর দিয়ে রাজার কাছে নালিশ করতে চলল। পান্তা বুড়ি পুকুর ধার দিয়ে যাচ্ছিল, এক শিঙি মাছ তাকে দেখতে পেয়ে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। শিঙি মাছ বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি বেলতলা দিয়ে যাচ্ছে, একটা বেল মাটিতে পড়েছিল। সে বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বললে, ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। তারপর পান্তা বুড়ি পথের ধারে খানিকটা গোবর দেখতে পেল। গোবর বললে, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বলল, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। গোবর বললে, ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। এরপর খানিক দূরে গিয়ে পান্তা বুড়ি দেখলো পথের ধারে একখানা খুর পড়ে রয়েছে। খুর বলল, পান্তা বুড়ি কোথায় যাচ্ছ? পান্তা বুড়ি বললে, চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। খুর বলল, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালো হবে। পান্তা বুড়ি বলল, আচ্ছা। এভাবে পান্তা বুড়ি রাজার বাড়ি গিয়ে দেখল রাজামশাই বাড়ি নেই, কাজেই সে আর নালিশ করতে পারল না। বাড়ি ফিরবার সময় তার খুর আর গোবর, বেল আর শিঙি মাছের কথা মনে হলো। সে তাদের সকলকে তার থলে করে নিয়ে চলে এলো। পান্তা বুড়ি যখন বাড়ির আঙিনায় এসেছে তখন খুর তাকে বলল, আমাকে ঘাসের উপর রেখে দাও। তাই বুড়ি খুরখানাকে ঘাসের উপর রেখে দিল। তারপর যখন সে ঘরে উঠতে যাচ্ছে তখন গোবর বলল, আমাকে সিঁড়ির উপর রেখে দাও। তাই বুড়ি গোবরটাকে সিঁড়ির উপর রেখে দিল। বুড়ি যখন ঘরে ঢুকলো তখন বেল বলল, আমাকে উনুনের ভিতর রাখো। শুনে বুড়ি তাই করল। শেষে শিঙি মাছ বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভেতর রেখো। বুড়ি তাই করল। এরপর রাত হলে বুড়ি রান্না খাওয়া সেরে ঘুমিয়ে রইল। ঢের রাত্রে চোর এসেছে, সে তো আর জানে না সেদিন বুড়ি কি ফন্দি করেছে। সে এসেই পান্তা ভাতের হাড়ির ভিতর হাত ঢুকিয়ে দিল। সেখানে ছিল শিঙি মাছ। সে চোর বাচ্চাকে এমনই কাটা ফুটিয়ে দিল যে তার দুই চোখ দিয়ে জল পড়তে লাগলো। শিঙি মাছের খোঁচা খেয়ে চোর কাঁদতে কাঁদতে উনুনের কাছে গেল। তার ভিতর ছিল বেল। চোর যেই আঙুলে তার দেবে বলে উনুনে হাত ঢুকিয়েছে, অমনি পটাশ করে বেল ফেটে তার চোখে মুখে ভয়ানক আঘাত করল। তখন সে ব্যথা আর ভয়ে পাগলের মতো হয়ে গেল। সে ঘর ছুটে বেরোবে অমনি সময় গোবরে তার পা পড়েছে। তাতে সে পা হড়কে ধপাস করে সেই গোবরের উপরেই বসে পড়ল। গোবর লেগে ভূত হয়ে ব্যাটা ঘাসে পা মুছে, সেখানেই খুর। তাতে ভয়ানক কেটে গেল তার। তখন ওমা গো গেল গো বলে না চেঁচে বাছা যায় কোথায়? তা শুনে পাড়ার লোক ছুটে এলো এবং সেই চোর বেটাকে ধর বেটাকে মার বেটাকে বলে কান ছিঁড়ে ফেলল। তখন সে চোরের সাজাটা হলো তা। আমরা যারা শিশু, আমাদেরও আছে বেশ কিছু অধিকার। সে অধিকার সম্পর্কে আমাদের সবারই জানা দরকার। অবশ্য এই অধিকারগুলো আমরা সাধারণত আমাদের অভিভাবকদের কাছ থেকেই পেয়ে থাকি। বন্ধুরা, তাহলে এবার মন দিয়ে শোনা যাক শিশু অধিকারের গানটি। এই গানে কণ্ঠ দিয়েছে কলকাকলি অনুষ্ঠানের শিশু কিশোর শিল্পী অনেকে।
শিশু নিরাপদ শৈশব চাই, চাই অধিকার সমান সবার, ছেলে মেয়ে ভেদাভেদ নাই। আমরা শিশু নিরাপদ শৈশব চাই, চাই অধিকার সমান সবার, ছেলে মেয়ে ভেদাভেদ নাই। আমরা শিশু সমান সমান অধিকারে সব শিশুরাই উঠবে বেড়ে, সমান সমান অধিকারে সব শিশুরাই উঠবে বেড়ে। অধিকার নিয়ে তারা বড় হবে, বদলে যাবে দেশটাই। অধিকার নিয়ে তারা বড় হবে, বদলে যাবে দেশটাই। আমরা শিশু নিরাপদ শৈশব চাই, চাই অধিকার সমান সবার, ছেলে মেয়ে ভেদাভেদ নাই। আমরা শিশু অধিকার দিতে হবে, ফুলের মতোই ফুটবে তবে। শিশু অধিকার দিতে হবে, ফুলের মতোই ফুটবে তবে। প্রেম প্রীতি মমতায় বড় হলে থাকবে খুশির রেশটাই। প্রেম প্রীতি মমতায় বড় হলে থাকবে খুশির রেশটাই। আমরা শিশু নিরাপদ শৈশব চাই, চাই অধিকার সমান সবার, ছেলে মেয়ে ভেদাভেদ নাই। আমরা শিশু নিরাপদ শৈশব চাই, চাই অধিকার সমান সবার, ছেলে মেয়ে ভেদাভেদ নাই। আমরা শিশু কলকাকলি অনুষ্ঠানের সব শেষ আয়োজন এবং সবচেয়ে বড় আয়োজন হলো ফুল পাখিদের আসর। এই আসরে শিশুরাই অংশ নিয়ে থাকে। শিশুরা তাদের ইচ্ছে মতো কিছু পরিবেশনা উপস্থাপন করে থাকে। আজও আমরা এমন কিছু পরিবেশনারই স্বাদ পেয়ে যাব, শুনতে মজাই লাগবে। ফুল পাখিদের আসর পরিচালনা করছেন আপা কাজী শাকেরা বানু। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ছোট্ট ছোট্ট সোনামণিরা এসছে আমাদের আসরে। আমরা এক এক করে সবার গান কবিতা শুনবো। দেখি, ছোট্ট একটা ভাইয়া, নামটা বলো তোমার? রিমঝিম, ওকে একটু উঁচু করে ধরো। ছোট্ট মানুষ তো। বলো তোমার নামটা আরেকবার বলো। আমার নাম সাফওয়ান ইসলাম নাবিল। নাবিল কি শোনাবে আমাদের? কবিতা? হ্যাঁ, বলো। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠিল মিন করি মুখ। এবারের বন্ধু, নামটা বলো আগে। মরিয়ম আক্তার সারা। সারা কি শোনাবে? আমার পণ। কি পণ তোমার? আমার পণ
সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন দুঃখী হই, আর কারো দুঃখে মিছে কথা কব যেন নাহি আসে মুখে। মন করেছে, এখন এটা মেনটেন করতে পারলে হয়, তাই না? এবারের বন্ধু নাম বলো। আমার নাম জান্নাতুল আলম ফাতেমা। ফাতেমা, কি শোনাবে? আমি একটি আবৃত্তি শোনাবো। আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা অবাক কাণ্ড। শুনছো দাদা, ওই যে হোথায় বুদ্ধি বুড়ো থাকে, সেই নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদেও পায়, সারাদিন না খেলে। চক্ষু নাকি আপনি বোঝে, ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁয়ের পরে ঠেকে। কান দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে। শোয় নাকি সে মুন্ডুটাকে শিওর পানিয়ে দিয়ে। হয় কি না হয় সত্যি মিথ্যা, চল না দেখি গিয়ে। খিদে পেলেও মজার কাণ্ড না? এবারে বন্ধুর নাম বলো। আমার নাম সারিকা আলম ইভা। ইভা, কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। কবিতার নাম প্রশ্ন, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে পড়ছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনেও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি, মনে সূর্যি ডুবে গেছে। মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। এবারে বন্ধু নামটা বলো। আমার নাম নাবিদ। কি শোনাবে? আমি একটি নাচ শোনাবো। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়, হাজরতকে ভালোবেসে। আরশ কুরসি লৌহে কালাম, আরশ কুরসি লৌহে কালাম। না চাহিতে পেয়েছে সে, হাজরতকে ভালোবেসে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে হায়, নদী তরঙ্গে যে পড়েছে হায়। দরিয়াতে সে আপনি মেশে, হাজরতকে ভালোবেসে। আল্লাহকে যে পাইতে চায়। তোমরা জানো তো নিশ্চয়ই আগামী 16 তারিখে আমাদের ঈদে মিলাদুন্নবী। কাজী ওই অজুহাতে আমরা একটু নাতে রসুল হাম নাত পরিবেশন করছি। এবারের বন্ধু নামটা বলো। আমার নাম বুনন। কি শোনাবে? আবৃত্তি করছি সুকুমার রায়ের কাজের ছেলে। আচ্ছা। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, 2টা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। পথে হেঁটে চলি, মনে মনে বলি,
পাছে হয় ভুল, ভুল যদি হয় মা তবে নিশ্চয় ছিঁড়ে দেবে চুল। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, 2টা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। বাহুবা বাহুবা, ভোলা ভূত হাবা, খেলেছে তো বেশ। দেখিব খেলাতে কে হারে কে জেতে, কে না হলে শেষ। দাঁতখানি চাল, মুসুরির ডাল, চিনি পাতা দই, ডিম ভরা বেল, 2টা পাকা তেল, সরিষার কই। ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘষেদের ননি। আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনই। দাঁতখানি তেল, ডিম ভরা বেল, 2টা পাকা দই, সরিষার চাল, চিনি পাতা ডাল, মুসুরির কই। এসেছি দোকানে কিনি এইখানে, যত কিছু পাই। মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে ভুল নাই। দাঁতখানি বেল, মুসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, 2টা পাকা ডাল, ডিম ভরা দই। খুব কিনবে, সব গুবলেট করে ফেলেছে, বাড়ি গিয়ে খবর আছে ওর। এবারের বন্ধুর নাম বলো। আমার নাম মহিবা। কি শোনাবে? আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম জানতে ইচ্ছে করে, লিখেছেন সুজন বড়ুয়া। উড়োজাহাজ শুনছো নাকি, এই যে আমি ডাকি, জানতে আমার ইচ্ছে করে তুমি কেমন পাখি। নিত্য যেন ঈগল তুমি, উদাস এঁকে বেঁকে, যা উড়ে আর অবাক আমি তোমার কাণ্ড দেখে। পাই না খুঁজে এমন জুড়ি, তেমনই তোমার ডানা, আকাশ থেকে আকাশে নেই যাওয়ার কোনো মানা। কোথায় পাহাড়, দ্বীপ, সৈকত, কোথায় মরুভূমি, সব ঠিকানাই জানা তোমার, সবখানে যাও তুমি। কোথাও জাগে প্রাণের সারা তোমার অভিযানে, কোথাও বাজে করুণ বাঁশি অশ্রু ভেজা গানে। জলোচ্ছ্বাসে নামে যখন অকাল মহামারী, সাগর গেলে মাঠ ভরা ধান, সবুজ খামার বাড়ি। জোরে হাততালি দিতে হবে, সবার কি হাতে ব্যথা? এবারের বন্ধুর নাম বলো। আমার নাম নওশিন। কি শোনাবে? আমি একটি নাথের ওষুধ শোনাবো। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয়া, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয়ায়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল, দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদি আয়। এবারের বন্ধু। আমার নাম আনিশা অঞ্জুম আবৃত্তি। কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। কোনো এক মাকে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? এবারের বন্ধু নাম বলো আগে। তন্নি। তন্নি কি শোনাবে? একটি আবৃত্তি। চুমন্তর চুমন্তর চুমন্তর, এই দেখে যা তোরা, আকাশ পথে পাঠিয়ে দিলাম একটা কাঠের ঘোড়া। চুমন্তর চুমন্তর, রুমাল বেঁধে চোখে, এক নিমিষে করাত দিয়ে কাটবো এবার তোকে। করাত দিয়ে কেটে ফেলবে, দেখো দেখি। এবারে বন্ধু নাম বলো। আমার নাম আরাফাত। কি শোনাবে? একটি গান শোনাবো। শুরু করো। মরুর ধুলি উঠল রেঙে,
রঙিন গোলাপ রাগে মরুর ধুলি উঠলো রেঙে বুলবুলেরা উঠলো গে বুলবুলেরা উঠলো গে মক্কার গুলবাগে মক্কার গুলবাগে মরুর ধুলি উঠলো রেঙে খুদার প্রেমের কোন দেওয়ানা দারে দারে দেয় রে হানা খুদার প্রেমের কোন দেওয়ানা দারে দারে দেয় রে হানা নুবে না সারা লোক পে নুবে না সারা লোক পে ঘুমন্ত সব জাগে ঘুমন্ত সব জাগে মরুর ধুলি উঠলো রেঙে। চটপট চলে এসো এবারে বন্ধু, নাম বলো আগে। রিমঝিম। রিমঝিম কি শোনাবে? আমি এখন শোনাবো নবার নামতা পাঠ, কবি কাজী নজরুল ইসলাম। একদা এক হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল গো, হাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল। হারে নবা, এই বুঝি তোর নামতা পড়া হচ্ছে? খেয়ে উঠে যদি তোর নামতা পড়া না পাই, তাহলে আজ তোর হাড় এক জায়গায় আর মাংস এক জায়গায় করব, বুঝলি? না বাবা, আমি তো পড়ছি। এক একে এক, বাবা কোথায় দেখ, দুই একে দুই, নেই তো একটু শুই, তিন একে তিন, ও গেছি আলপিন, চার একে চার, ওই ঘরে আচার, পাঁচ একে পাঁচ, ওই দেখ কুলের গাছ, ছয় একে ছয়, বাবা গুড বয়, সাত একে সাত, পণ্ডিত মশাই কাত, আট একে আট, আমি বড় লাট, নয় একে নয়, আর একটু ভয়, দশ একে দশ, বাবা আপিস ব্যাস। আমি যদি বাবা হতুম, বাবা হতো খোকা, না হলে তার নামটা পড়া মারতাম মাথায় টোকা। রোজ যদি হতো রবিবার, কি মজাটাই হতো যে আমার। কেবল ছুটি থাকতো না কো নামটা লেখা জোকা, থাকতো না কো যুক্ত অক্ষর, অঙ্কে ধরতো পোকা। দারুণ মজার কবিতা শুনলাম আমরা। এবারে বন্ধু নাম বলো ঝট। আমার নাম শায়রি। কি শোনাবে? আমি একটি দেশাত্মবোধক গান শোনাবো। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
খুব সুন্দর, খুব ভালো লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। ছোট্ট বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। কলকাকলি অনুষ্ঠানের সবশেষ আয়োজন ফুল পাখিদের আসর এখন শেষ হলো। আসর শেষে আজ আমরাও বিদায় নেব। আজ এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন শাকিলা হাসিন, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সুমায়তা আজিজ এবং আমি মালিহা মেহনাজ রূপকথা। অনুষ্ঠানটির যন্ত্রসঙ্গীতে ছিলেন পুলিন চক্রবর্তী ও মতিউর রহমান। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক। প্রকৌশল সহযোগিতায় আছেন জাহাঙ্গীর হোসেন। সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে ছিলেন শাহনাজ বেগম এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু। আমরা যারা শিশু কিশোর পড়ার সময় পড়ব, খেলার সময় খেলবো এবং খুশিতে মন ভরবো। আমরা সবাই মিলেমিশে সবারই হাত ধরব, ভালো কাজের ভেতর দিয়ে দেশটাকে গড়ব। বন্ধুরা, শুভ বিদায়। আর আমাদের